नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जॉब कैरियर यूट्यूब चैनल। तो आज के आमी आपनादेरके पब्लिक सार्विस कमिशन अफ वेस्ट बेंगलेर एकटी चाकरी विज्ञप्ति विषये जानान देव। तो आपनारा এই ভিডিওটি মন দিয়ে দেখুন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক দেরি না করে। দেখুন, পাবলিক সার্ভিস অফ কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, যেটি ডেটেড 07/2024। এখানে প্রথমেই বলবো যে নোট যেটা লেখা রয়েছে N.B, এখানে বলা রয়েছে যে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি সবথেকে প্রথম বিষয়, অর্থাৎ আপনাকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, বলতে এবং কথা বলার যে দক্ষতা কিন্তু সেটা অবশ্যই থাকতে হবে। আর আপনাকে কিন্তু শুধু এক্সামেই কিন্তু এটা বললে বা লিখলে যে পাস করে যাবেন তা কিন্তু নয়। আপনাকে কিন্তু ফার্দার যে প্রসিডিওর, অর্থাৎ ইন্টারভিউর সময় বা অন্যান্য যে এই পরীক্ষার যে স্টেপ, সেখানেও কিন্তু এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকেই কিন্তু খুবই ভালোভাবে কিন্তু দক্ষতা থাকা প্রয়োজনের কথা বলা হয়েছে। কারণ এখানে লেখা রয়েছে যে পুর পারফরমেন্স ইন দ্য নলেজ অফ বেঙ্গলি টেস্ট শ্যাল বি লায়াবেল টু ক্যান্সেল। অর্থাৎ বাংলা ভাষাতে আপনি যদি কাজ চালানোর মতন ভাবেন যে আমি কথা বলতে পারবো একটু আধটু, তা কিন্তু হবে না। কারণ এখানে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে বাংলাতে লিখতে, বলতে এবং মানুষের সাথে কথা বলতে অবশ্যই জানতে হবে বাংলা ভাষাতে। তারপর আসি যে নেম অফ দ্য পোস্ট কী আছে। দেখুন, ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অ্যান্ড ফিশারি সুপারভাইজার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। তো এটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2 এর ওপর একটি পোস্ট। ডিপার্টমেন্ট কী আছে আপনাদের? ফিশারি অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার্সের ওপর আছে। আপনার স্যালারি কী হবে এই পোস্টের ওপর? যে ন্যূনতম যেটা বেসিক স্যালারি আছে 32,100 টাকা থেকে শুরু, এবং আপনার চাকরির শেষ সময়ে কিন্তু 82,900 টাকা পর্যন্ত হবে। তার সাথে আরও অন্যান্য অ্যালাওয়েন্সেস কিন্তু যোগে প্রায় 1 লাখ টাকার ওপরে মাইনে কিন্তু আপনারা ইনহ্যান্ড স্যালারি পাবেন। ভ্যাকান্সি কতগুলো রয়েছে দেখুন। এই পোস্টের জন্য 81টি ভ্যাকান্সি রয়েছে। এসসি ক্যাটাগরির জন্য 16টি, এসটি ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি ক্যাটাগরির জন্য যেটা ওবিসি এ অর্থাৎ নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে 8টি পোস্ট। আচ্ছা, ওবিসি বি নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে 5টি, আনরিজার্ভের ক্ষেত্রে 4টি পোস্ট যেটা পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে, আর এসসি পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 2টি পোস্ট, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে 1টি পোস্ট যেটা আনরিজার্ভের ক্ষেত্রেই রয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কিন্তু 8টি আনরিজার্ভ পোস্ট রয়েছে। তো এরপরে আসা যাক যে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন। দেখুন, এই চাকরির কিন্তু ইসেনশিয়াল কোয়ালিফিকেশান বলতে 4 বছরের যে আপনারা ব্যাচেলার ডিগ্রি করেছেন ফিশারি সায়েন্সেরই ওপর একদম স্পেসিফিক্যালি বলা রয়েছে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। তো আপনাদের অবশ্যই কিন্তু ফিশারি সায়েন্সেরই ওপরে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অন্য কোনো ফিল্ডের ওপর ব্যাচেলার ডিগ্রি থাকলে হবে না। এর সাথে আপনাকে অবশ্যই মাস্ট হ্যাভ, দেখুন যেটা বলছিলাম যে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ফিশারিজ অ্যাকোয়াকালচারে কিন্তু আপনাদের যথেষ্ট নলেজ থাকতে হবে বিভিন্ন বিষয়ে। আর তারপরে লেখা রয়েছে যে মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড নেপালি, যেটা আপনাদের সর্বপ্রথম থেকেই আমি বলছি যে বাংলাতে কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বলতে, লিখতে এবং কথা বলার যে দক্ষতা সেটা কিন্তু থাকতেই হবে। এরপর আসি এজ লিমিট যেটা রয়েছে, নট মোর দ্যান 39 ইয়ার্স অর্থাৎ 39 বছরের বেশি কিন্তু এই পোস্টের জন্য
হবে না, অর্থাৎ আপনাকে অবশ্যই 39-এর নিচে বয়স হতে হবে, যেটা 1/1/2024 ডেটেড অনুযায়ী হবে। এরপর আসি আপনার ফর্ম ফিল আপ চার্জ কত রয়েছে। দেখুন, এই পোস্টের জন্য যেটা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে 160 টাকা রয়েছে। আপনাকে কিন্তু 160 টাকা পে করার সময় বিভিন্ন যে পেমেন্ট গেটওয়ে হয় সেগুলোকে ব্যবহার করার সময় যে আপনি ধরুন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, তার সাথে কিন্তু অন্যান্য জিএসটি কিন্তু অ্যাড রয়েছে, এটা কিন্তু এখানে 160-এর সাথে যোগ হবে। ঠিক আছে, আপনি যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যম দিয়ে পেমেন্ট করেন তার সাথে কিন্তু 4.90 টাকা কিন্তু আপনার 160 টাকার সাথে যোগ হবে। আর আপনি যদি অফলাইনে কোনো পেমেন্টের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু আরও 17 টাকা আপনাকে 160-এর সাথে যোগ করতে হবে। এরপর আসি যে আপনারা যদি SC ST ক্যান্ডিডেটের হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে, আর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ PWD ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন, যেটা ফিজিক্যালি ডিসেবিলিটি অফ 40% অর্থাৎ 40%-এর বেশি কিন্তু আপনারা যদি কেউ ডিসেবিলিটি পার্সেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই ফিটা কিন্তু নেই, এক্সেমটেড করা হয়েছে। তো এরপর আসি যে অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা কোথায় করবেন বা কিভাবে করবেন। দেখুন, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান শুধুমাত্র psc.westbengal.government এই পোর্টালে কিন্তু আবেদনটি করতে হবে। ফর্ম ফিল আপের যেটা ডেট রয়েছে সেটা রয়েছে 22 এপ্রিল 2024 থেকে স্টার্ট, এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 13 মে 2024 দুপুর 3টে পর্যন্ত। তো এখনও হাতে আপনাদের অনেকটাই সময় রয়েছে, চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপর বলবো যে আপনারা যদি কোনো ফর্ম ফিল আপের সময় ভুল বা ত্রুটি কিছু করে থাকেন তাহলে কিন্তু ফর্ম ফিল আপের শেষ ডেটে হওয়ার পরই কিন্তু আপনারা এডিট করতে পারবেন, কিন্তু সেটা যেন না হয়, না হলে বেটার হয়, কারণ অনেক সময় এডিট অপশানটায় বা পোর্টালটা কিন্তু ল্যাগ করে। তো এরপর বলি আরও যে সমস্ত ইনফরমেশান গুরুত্বপূর্ণ এখানে বলা রয়েছে যে ওপরেতে দেখলেন যে ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, তো এখানে প্রায় অনেকগুলোই পোস্ট আছে। তো আপনারা চাইলে কিন্তু অনেকগুলো পোস্টের ওপর আবেদন করতে পারবে না একটি ক্যান্ডিডেট, কারণ এখানে লেখা রয়েছে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান বাই দ্য সেম ক্যান্ডিডেট, অর্থাৎ একটি ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে। যদি একটি ক্যান্ডিডেট একের অধিক পোস্টের জন্য আবেদন করে সেক্ষেত্রে কিন্তু সবগুলোই অ্যাপ্লিকেশান ক্যান্সেলেশন হতে পারে, ক্যান্সেলেশন হবে, ঠিক আছে, হতে পারে না, হবে। আর আপনাকে অবশ্যই কিন্তু যে একটি ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই কিন্তু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারে, তার কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে, কারণ এটা পরবর্তী সময় কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগবে। আচ্ছা, এরপর বলি যে ক্যাটাগরি ওয়াইজ যদি আপনারা কোয়ালিফাইং মার্কসের কথা বলেন তাহলে বলবো যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই 40% মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য এক্সামে। SC ST ক্যান্ডিডেটদের জন্য 35%, OBC ক্যান্ডিডেটদের জন্য 38%। এখানে যেগুলো মেনশন করা রয়েছে আপনারা চাইলে একটু মন দিয়ে একটু ভালোভাবে দেখে নেবেন। এরপর বলবো যে আরও গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে বেসিক স্যালারি আছে, বেসিক স্যালারির সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস রয়েছে, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। এই এক্সামে আমি যেটা বললাম যে আপনাদের এজ লিমিট 39 বছরের উপরে হলে হবে না, অর্থাৎ 39 বছরের মধ্যে হতে হবে। কিন্তু যারা SC ST ক্যান্ডিডেট বা OBC ক্যান্ডিডেট তাদের কিন্তু যেটা এজ রিল্যাক্সেশন থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ আন্ডারে যে ল রয়েছে, যেমন SC ST ক্যান্ডিডেটদের জন্য আপ টু 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন থাকে, OBC ক্যান্ডিডেটদের জন্য 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন থাকে, সেগুলো কিন্তু আপনারা এই চাকরির ক্ষেত্রেও দেখতে পাবেন, যেটা এখানে মেনশন করা রয়েছে যে 5 ইয়ার্স আর অ্যাডমিসেবল অনলি SC ST ক্যান্ডিডেট অ্যান্ড OBC ক্যান্ডিডেট আপ টু 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন। এরপর যেটা আপনাদেরকে মেনশন করব যে আপনাদের যে সমস্ত অ্যাডমিট কার্ড বলুন বা কোনো কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান, যে সমস্ত ইন ফিউচার যোগাযোগের যে মাধ্যম সেটা কিন্তু এই psc.westbengal.government.in এই পোর্টালে কিন্তু আপনাদেরকে জানানো হবে, অথবা আপনাদের যে ইমেল আইডি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছেন সেই ইমেল আইডি মাধ্যম দিয়ে দেওয়া হবে। তো আমি বলবো যে
কিছুদিন অন্তর অন্তর আপনারা এই psc.westbengal.government.in ওয়েবসাইটটিকে ফলো করবেন, কারণ অনেক সময় কী হয় মেলের মাধ্যম দিয়ে জানানো সম্ভব হয় না। আচ্ছা, এখানে কিন্তু লেখাই রয়েছে যে ডেট অফ এক্সামিনেশান ইন্টারভিউ, যেটা আপনাদেরকে এইমাত্র আমি বলছিলাম যে এই ওয়েবসাইটটির মাধ্যম দিয়েই কিন্তু আপনাদেরকে সমস্ত এক্সামের বিষয়ে কিন্তু জানানো হবে। তো আর পরীক্ষা সেন্টারে কিন্তু মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ অ্যান্ড এনি আদার ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো কিন্তু ব্যান্ড থাকে সেগুলো কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রেও ব্যান্ড রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা চাইলে কিন্তু নলেজ জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই চ্যানেলের ওপর ইন ফিউচারেও কিন্তু এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আপলোড করব, আমি কথা দিচ্ছি আপনাদের। এবং আপনাদের যে সমস্ত বন্ধুরা চাকরির এই বিষয়ে খোঁজখবর রাখে তাদেরকেও কিন্তু এই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে রেফার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কিছু ইনফরমেশান জেনে থাকেন বা হেল্পফুল বলে মনে হয়, তারা কিন্তু অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে আমি বলবো সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।